জয় মাতাজি দর্শক বন্ধু, আমি সঞ্জয় কাপুর কলকাতা পশ্চিমবাংলা থেকে আপনাদের সেবায় হাজির। হ্যাঁ দর্শক বন্ধু, প্রত্যেক বছরই রাশিফল পড়া হয়। এই বছরও নতুন ইংরেজি বছর অর্থাৎ ইংরেজি 2026 সালের রাশিফল আমি আপনাদের সামনে উপস্থাপনা করব এবং আজকে যে রাশির আমি চর্চা করব সেটা হলো সিংহ রাশি। দর্শক বন্ধু, সিংহ রাশির বর্ষফল অবশ্যই নির্ভর করবে 1 তারিখ রাত 12টায়, মানে 31 তারিখ রাত 12টার পর থেকে, মানে রাত 12টায় অবস্থান কি, অর্থাৎ যখন 1 তারিখ আরম্ভ হচ্ছে ইংরেজি 2026 সিংহ রাশি। বছরটাও রবির, আপনার রাশির অধিপতি ও রবি, এবং রাশির ওপরে ভ্রমণ করছে কেতু। সেটা ডবল ইঞ্জিন। মনোবলটা শক্ত থাকবে, মনের জোরটা থাকবে, কিন্তু শরীর স্বাস্থ্য চাঙ্গা থাকবে, নিজেকে ধরে রাখতে পারবেন, নিজেকে বজায় রাখতে পারবেন, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। ভেঙে পড়ার মতো কোনো কারণ অন্তত শারীরিক বা মানসিক দিক দিয়ে আমি কিন্তু খুঁজে পাচ্ছি না সিংহ রাশি। দর্শক বন্ধু, চেষ্টার কোনো ত্রুটি থাকবে না, চেষ্টার কোনো ত্রুটি থাকবে না, কিন্তু চেষ্টার সুফল আদৌ সেই জাতীয় সুফল পাবেন কি নয় একটা বড় আকারের প্রশ্ন চিহ্ন। কেননা তৃতীয় পতি পরাক্রমেশ শুক্র রবিযুক্ত হয়ে ডিপ কম্বাস্ট অর্থাৎ ছাই হয়ে গেছে বাংলা ভাষায়। তো চেষ্টার কোনো ত্রুটি নেই, কেননা রাশির অধিপতি এতটা স্ট্রং। কিন্তু আপনি এত বলবান থাকলে কি হবে, সুফল একটা আলাদা জিনিস। ছাত্রছাত্রীদের লেখাপড়া খুব একটা যে ভালো দেখছি তা কিন্তু নয়, কেননা চতুর্থপতি মঙ্গল ও রবিযুক্ত। মঙ্গল নিজেই আগুন, কিন্তু সূর্যের সামনে কিন্তু কোনো গ্রহ কিন্তু দাঁড়ায় না দর্শক, সেটাও কিন্তু ছাই হয়ে গেছে। তো লেখাপড়ার দিক দিয়ে একটু ইন্টারেস্ট এবং কনসেন্ট্রেশন কম থাকতে পারে বাচ্চাদের, ছাত্রছাত্রীদের। মনের মতো বা আশামূলক লেখাপড়া এই ইংরেজি বছর আমি খুঁজে পাচ্ছি না সিংহ রাশি। প্রেম ভালোবাসা যাদের চলছে চলবে, এবং নতুন আকারে নতুন ধরনেরও কিন্তু ভালোবাসা জীবনে প্রবেশ করতে পারে। ইয়েস, করতে পারে, কেননা পঞ্চম পতি বৃহস্পতি বক্রী হয়ে নিজের ঘরকে দৃষ্টি দিচ্ছে। যারা ফটকা ব্যবসায় যুক্ত তাদের জন্য কিন্তু এই বছরটা ফটকায় আপনাকে কিছু পয়সা দিতে পারে। তার মানে নয় যে জুয়া খেলবেন সারাদিন, না না না, মানে যারা ফটকা ব্যবসাতে রয়েছে আর কি তাদের জন্য এই বছরটা আমার যতদূর মন বলছে একটু ভালো, কেননা পঞ্চমপতি স্ট্রং এবং ভালোবাসার জায়গাটাও স্ট্রং দেখছি, যেহেতু রাশি থেকে পঞ্চমপতি। চাকরি যারা চাইছে তারা অবশ্যই কিন্তু চাকরি পাবে, সচ্ছল চাকরি পেতে পারে, আশামূলক চাকরি পেতে পারে, একটা লং টার্ম চাকরি পেতে পারে, কেননা ষষ্ঠপতি শনি রয়েছে মীন রাশিতে, কিন্তু বল নিয়ে রয়েছে, তার বল নিয়ে রয়েছে। আর দ্বিতীয় পতি ষষ্ঠ স্থানের কারগ্রহ হলো কেতু, এই চাকরির কারগ্রহ কিন্তু কেতু। দর্শক বন্ধু, সেটাও আমি প্রথমেই বললাম বর্গোত্তম। হ্যাঁ দর্শক, ব্যবসা রাহু কিন্তু একটা ভীষণ শক্তিশালী রাহু কিন্তু আপনাদের রাশি থেকে সপ্তমে কিন্তু রয়েছে। এই রাহু কিন্তু স্থির গ্রহ নয়, বলেছি প্রচন্ড লাফালাফি করে, একটা খিলাড়ির মতো।
প্রচণ্ড লাফালাফি করে। কোনো সময় মনে হবে হ্যাঁ ব্যবসা আমার খুবই ভালো চলছে, কিন্তু কোনো কোনো সময় আপনাকে এ অনুভব করিয়ে দেবে যে আপনি ফতুর হয়ে গেছেন ব্যবসায়। যারা ব্যবসায়ী দর্শক বন্ধু মনে রাখবেন, রাহু রাশি থেকে সপ্তমে এত বলবান, কোনোদিনই ব্যবসাকে কিন্তু স্থির থাকতে দেবে না। বিয়ে তাদের হতে পারে যারা, বলা উচিত নয়, পালিয়ে বিয়ে করতে চায়, ইন্টারকাস্ট বিয়ে করতে চায়, একটা অস্বাভাবিক বিয়ে করতে চায়, একটা অসামাজিক বিয়ে করতে চায়, তাদের জন্য কিন্তু এই বছরটা কিন্তু খুবই উত্তম, জোর গলায় বলবো। কেননা রাহু এই জাতীয় কীর্তি ঘটায়, বিশেষ করে সপ্তম স্থানের রাশি থেকে, বলবেন না। শত্রু শক্তিশালী, উৎপাত করতে পারে। ভাগ্যস্থানের মালিক ও কিন্তু রাশি থেকে নবমপতি মঙ্গল রবি যুক্ত হয়ে উড়ে গেছে। লড়াইয়ের মধ্যে জীবনটা কাটবেন, কিন্তু যেহেতু রাশির অধিপতি, আমি বললাম নিজেকে ধরে রাখতে পারবেন, সেই কথাটা কিন্তু আমি জোর গলায় বলেছি। অর্থনৈতিক দিক দিয়ে বুধ প্রথম ভাগে একটু ভালো দেখছি, বছরের প্রথম 6 মাস, তার পরবর্তী একটু ঝিমিয়ে যেতে পারে, কিন্তু একটা ইনকাম অবশ্যই কিন্তু সাময়িকভাবে চলতে পারে। কেননা একাদশ পতি বুধ নিজের ঘরকে দৃষ্টি দিচ্ছে, সে যতটাই কমজোর হোক, আরে দৃষ্টি তো দিচ্ছে রে বাবা, সে দৃষ্টিটা অবশ্যই কিন্তু কাজ করবে। আরেকটা জিনিস এখানে দেখছি, যাদের বিবাহ হয়ে গেছে বিয়ে বিচ্ছেদের দিকে অবশ্যই কিন্তু যেতে পারে, আইনি সমস্যায় জড়িয়ে যেতে পারেন এই সিংহ রাশি জাতক বা জাতিকারা। হ্যাঁ দর্শক বন্ধু, সরি, যদি মনে করেন যে একটা সে বিশেষ রাশি রক্ষা কবচ যেটা আমি আমার হাত দিয়ে তৈরি করি, বহু বহু মানুষকে দেয়া হয়েছে দীর্ঘদিন ধরে, তারা ব্যবহার করছে, সেটা যদি আপনি চান সেই সিংহ রাশি রক্ষা কবচ, সেটা আপনাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে। স্ক্রিনের ওপরে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, চাইলে তার মূল্যটা জেনে নিতে পারেন। আপনাদের বাড়ি পর্যন্ত আমরা সেটা পৌঁছে দেব পৃথিবীর যে কোনো প্রান্তে। হ্যাঁ দর্শক, এবং সেটা নষ্ট হয় না, এবং শুধু 2026 নয়, আজীবন আপনি ধারণ করতে পারেন। দর্শক, সঞ্জয়দার সঙ্গে যোগাযোগ উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতায় নিজস্ব চেম্বারে, সপ্তাহে 7 দিনই কোনো না কোনো চেম্বারে পেয়ে যাবেন বিভিন্ন টাইমে। এবং যারা ভিডিও কলে বিচার করাতে চায়, তারা অগ্রিম ভিজিট জমা করে সঞ্জয়দার কাছে বিচার করাতে পারে। দর্শক বন্ধু, ভালো থাকবেন, সুখে থাকবেন, বছরটা ভালো কাটুক। সিংহ রাশি, জয় মাতা।